পর্যন্ত যারা দীর্ঘ 16 বছর পর্যন্ত উলামা ইকরামদেরকে তাফসীর মাহফিল করতে দাও নাই, ওয়াজ মাহফিল হালকায় জিকির করতে দাও নাই, দীর্ঘ 16 বছর পর্যন্ত উলামা ইকরামের মাইকগুলো কেড়ে নিয়েছো, দীর্ঘ 16 বছর পর্যন্ত উলামা ইকরামদেরকে জিন্দানখানায় বন্দী করেছো, আল্লামা মামুনুল হককে দীর্ঘ 3টা বছর জিন্দানখানায় বন্দী করেছো, আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 13টা বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছো, কারাগারে জুলুম নির্যাতন করেছো, নিষ্পেষণ করেছো, আমাদেরকে কথা বলার সুযোগ দাও নাই। আজকে যখন রক্ত নদী পাড়ি দিয়ে আমাদের কাছে স্বাধীনতা অর্জিত হলো, বাংলার মানুষ যখন স্বাধীনতার 53 বছর পর এসে নতুন স্বাধীনতা পেল, নতুন ভাবে বাংলার জমিন স্বাধীন করলো, তখন আবার কোন সাহস নিয়ে তোমরা উলামা ইকরামের মুখ থেকে মাউত কেড়ে নাও? স্পষ্ট ভাষায় বলতে চাই যেই ব্যক্তি আমার মাউত কেড়ে নিয়েছিলেন তার চাকরিও গেছে, তার দলীয় পদও গেছে। খুশি হয়েছেন? স্পষ্ট ভাষায় বলতে চাই, ভবিষ্যতে যারা বাংলার জমিনে উলামা ইকরামের সাথে এমন আচরণ করার সাহস করবা, উলামা ইকরামের সাথে এমন গর্হিত অন্যায় করার সাহস করবা, আমি তো এর সাথে ধৈর্য ধারণ করেছিলাম, তোমাকে কিচ্ছু বলি নাই, কিন্তু ভবিষ্যতে যদি এমন কোন ঘটনা ঘটে, লাথি মেরে জনগণের সামনে তোমাকে গলা টিপে ধরবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সচেতন থাকবেন। ফ্যাসিবাদ পালিয়েছে, ফিরাউনের নানি বাংলার জমিন ছেড়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসররা বাংলার আনাচে কানাচে এখনো দেখা যায়। খবরদার, যদি রাস্তা দিয়ে চলতে চাও বড় কামড় দিয়ে চলো, কোনো আপত্তি নাই, হাতে চুরি পরা চলো, আপত্তি নাই। জনগণকে নিরীহ হবে দীর্ঘ 17টা বছর তোমরা নির্যাতন করেছো, জনগণকে কথা বলতে দাও নাই, তাদের হক মেরে খেয়েছো। রাস্তার জন্য টাকা এসেছে, সেই টাকা দিয়ে রাস্তা না করে দিনের পর দিন রাস্তাকে এভাবে ফেলে রেখে জঞ্জাট সৃষ্টি করে সমাজকে একটা ময়লাযুক্ত সমাজ করে নিজেদের বাড়িগুলোকে আয়না ঝকঝকে করেছো। এখনো পরিস্থিতি বাংলার জনগণ কোনো অবস্থাতে আর কখনো মেনে নিবে না। স্পষ্ট ভাষায় এই মাহফিল থেকে বলতে চাই, ইসলামের জন্য বাঁচবো, ইসলামের জন্য জীবন দেব। দুনিয়ার মধ্যে আমরা বাঁচবো, 1 মিনিটের জন্য বাঁচবো, 1 মিনিটের জন্য বাঁচবো, কিন্তু সেটা বাঘের মতো বাঁচবো। 1000 বছর শৃঙ্খলায় নাই বেঁচে থাকার কোনো সুযোগ আমাদের নাই, কোনো আশাও আমাদের নাই। শেষ কথা বলবো, উলামা ইকরাম জীবন দিবে, উলামা ইকরাম জেলখানায় বন্দী হবে, উলামা ইকরাম জিন্দানখানায় বন্দী হবে, উলামা ইকরাম কারাবরণ করবে, উলামা ইকরাম জুলুম সহ্য করবে, উলামা ইকরাম নির্যাতন সহ্য করবে, কিন্তু ফাঁসির কাস্টে দাঁড়িয়েও উলামা ইকরাম হকের কথা উচ্চস্বরে বলেই যাবে ইনশাআল্লাহ।